কোনগুলো অবস্থান্তর মৌল নয়। যদি অবস্থান্তর মৌল হয়ে থাকে তাহলে তাদেরকে কেন অবস্থান্তর বলি, এবং যারা অবস্থান্তর মৌল নয় তারা কেন নয়, এর পুরো কারণটা তুমি জানতে পারবা। এবং এই যে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো তুমি আজকে জানতে পারবা। ঠিক আছে, তো চলো আজকে আমাদের যে মেইন টপিক সেটা শুরু করে দেই। সেটা হলো যে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। দেখো তোমাদের ভিতর সম্ভবত একটা প্রশ্ন আসা খুবই স্বাভাবিক যে অবস্থান্তর মৌল কাকে বলে। এটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি, বা আমাদের ভিতরে একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা থাকে যে ডি ব্লক মৌল হইলে সেটা অবস্থান্তর হয়। কিন্তু এটা জীবনেও ঠিক না। কেন ঠিক না তার কারণটা একটু দেখি। সংজ্ঞাতে বলা হচ্ছে যে অবস্থান্তর মৌল কাকে বলে, যে ডি ব্লক মৌল, আমি এখানে লিখে দিচ্ছি বা একটা বলে দেই আগে, যে ডি ব্লক মৌলের যাদের সুস্থিতিশীল আয়নে ডিতে 1 থেকে 9 এর ভিতর যে কোনো একটা ইলেকট্রন থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। ঠিক আছে, তো ভালো করে একটু সংজ্ঞাটা যদি তোমরা একটু লিখে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে যে ডি ব্লক মৌলের তাকে অবস্থান্তর মৌল বলে। সো একটু লক্ষ্য করে দেখো যে আমরা সংজ্ঞাতে কি বললাম। আমরা বললাম যে অবস্থান্তর মৌল হইতে গেলে তাকে ডি ব্লক মৌলের সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাসে ডিতে 1 থেকে 9 এর ভিতর যে কোনো একটা ইলেকট্রন থাকে তাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। সো এখানে কিন্তু আমরা কখনোই বলিনি যে ডি ব্লক মৌল হইলেই সেটা অবস্থান্তর মৌল হয়। সো অনেক ডি ব্লক মৌল আছে যারা কিন্তু অবস্থান্তর নয়, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ দুইটাই আমরা দিব ইনশাআল্লাহ। তো আসো আমি একটা উদাহরণ দিই। এখানে দুইটা কথা আছে, ভালো করে লক্ষ্য করবা। দেখো সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, আর একটা কিন্তু এই ডিতে 1 থেকে 9 এর যে কোনো একটা ইলেকট্রন। 1 থেকে 9 মানে কি, যে তোমার ডিতে ধরো একটা ইলেকট্রন থাকতে পারে, বা ডিতে দুইটা থাকতে পারে, বা ডিতে তিনটা থাকতে পারে, বা ডিতে ধরো 9টা থাকতে পারে, এরকম 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো একটা ইলেকট্রন থাকতে পারে। ওকে, তো চলো আমি একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে একটা মৌল দিয়ে উদাহরণ দিই। ধরো তোমার কাছে নিকেল আছে। নিকেল কত 28। তো তুমি যদি নিকেলের ইলেকট্রন বিন্যাসটা দেখতে পারবা 1s2 2s2 2p6 3s2 3p6 and 30, তারপর হলো ফোরেস। ভালো কথা, তো ফোরেসে দুইটা ইলেকট্রন চলে গেল, 30তে 8টা ইলেকট্রন চলে গেছে। খুবই সিম্পল বিষয়। তো এটা কিন্তু দেখতে পারলাম যে প্রথমে ফোরেসে আগে ইলেকট্রন যায়, তারপর কিন্তু কোথায় গেছে, ডি ইলেকট্রন গেছে, মানে সর্বশেষ ইলেকট্রনগুলো ডিতে প্রবেশ করছে। তার মানে আমরা নিশ্চিন্তে বলতে পারি নিকেল একটা ডি ব্লক মৌল। হ্যাঁ, কিভাবে ব্লক নির্ণয় করতে হয়, কিভাবে পর্যায়ে গ্রুপ নির্ণয় করতে হয়, এর আগে ক্লাসে আপনি আলোচনা করছি, কালকে ক্লাসে দেখেন না। সব ওই লিংক প্লেলিস্ট লিংকটা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা ডি ব্লক মৌল কোনো সমস্যা নাই, বা ডি ব্লক মৌল হলেই সেটা অবস্থান হবে এটা কিন্তু বলে নাই। বলছে কি সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস। তো সুস্থিতিশীল আয়নটা কি, দেখো নিকেল কখন সুস্থিতিশীল হয়, নিকেল যদি কখনো দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, কোথা থেকে তার ফোরেস থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন তার যে একটা সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাস সৃষ্টি হয়। তো দেখো তো এই পর্যন্ত কি লেখা যায়, এই পর্যন্ত আরেকগুলো লেখা যায় না, আশা করছি তোমরা এগুলো জানো। আরেকগুলো লেখা দেখো 3d কত 8। তো একটু লক্ষ্য করে দেখো যে আমি যদি এখানে 2 প্লাস দিই, সো নিকেলের একটা সুস্থিতিশীল আয়ন একটা ইলেকট্রন বিন্যাস দিচ্ছে। এই সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাসে এই ডিতে 8টা ইলেকট্রন আছে। কয়টা আছে, 8টা ইলেকট্রন আছে। আমি কি বলছিলাম, দেখো ডি ব্লক মৌলের সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাসে ডিতে যদি 1 থেকে 9 যে কোনো একটা ইলেকট্রন থাকে, দেখো 1 থেকে 9 এর মাঝে কোনটা আছে বলতো, 8 আছে না? তার মানে আমরা কি বলতে পারবো যে নিকেলের একটা সুস্থিতিশীল আয়ন দিছে সেই ডি ব্লক মৌল, এবং ডিতে 9 1 থেকে 9 যে কোনো একটা ইলেকট্রন আছে, তার মানে সেটা কি, এই নিকেলটা একটা অবস্থান্তর মৌল। এটা কি মৌল, এটা একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, ঠিক আছে, বুঝতে পারছি আমি, আশা করতেছি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা নেই, আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও তোমার কাছে আরেকটা উদাহরণ দেওয়া যায়, কি আরেকটা, এটা তো বুঝতে পারলাম। আমি এটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ধরো তোমার কাছে আরেকটা एग्जांपल দিই। ধরো কি দেওয়া যায়, কি দেওয়া যায়, ধরে বললাম কপার। কপার কত 29। লিখে বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 30 and 4s। তুমি আমাদের একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, অর্থাৎ আবু নিকেল এখানে দুইটা যায়, এখানে 9টা যায়, স্বাভাবিক বিষয় আমরা জানি। বা যখন সেটা কি হয়, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেওয়ার কারণে অনেক সময় কি করে যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে যায়, এখানে 10 হয়ে যায়, এখানে 1 হয়ে যায়, ভালো কথা। কিন্তু মনে রাখবা যে কপার কিন্তু +1 এবং +2 দুইটাই জার্মান দেয়। কেন দেয়, তার কারণ সেটা একটা অবস্থান্তর মৌল। সো এখন কথা হলো কি, মনে রাখবা যে +1 এবং +2 যে জার্মান প্রদর্শন করে, এখান থেকে বেশি স্থিতিশীল যে আয়নটা সেটা কিন্তু কপার 2+। কপার 2+। সো কপার 2+ যখন হয় তখন তাদের ইলেকট্রন বিন্যাসটা কি দেয়, এতটুকু পর্যন্ত নিশ্চয়ই লিখতে পারবা। আর্গন 18, হ্যাঁ দেখো 2 4 8 6 10 12 6 18, তারপর কি আছে 3d, যদি 2 প্লাস হয় মানে দুইটা ইলেকট্রন চলে গেছে, ফোরেস থেকে একটা গেছে, 3d থেকে একটা গেছে, এখানে 9 হয়ে গেছে। এই মতলব কত কি হইলো, একটা কপার একটা ডি ব্লক মৌল, কারণ সর্বশেষ ইলেকট্রন দিতে প্রবেশ করছে, এবং তার যে সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাসে এটা সুস্থিতিশীল একটা আয়ন দিছে, এবং তার ইলেকট্রন বিন্যাসে দিতে 9টা ইলেকট্রন আছে, মানে অর্ধপূর্ণ আছে, মানে কি বলে যে দিতে যদি 1 থেকে 9 যে কোনো একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল হয়। যেহেতু সেই শর্ত মানছে, তাহলে আমরা বলতে পারি এই কপারটাও একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, ওকে, অবস্থান্তর মৌল। আর কনফিউশন আছে, কোনো কনফিউশন থাকার কথা না। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করি, তোমরা একটু আমাকে বলবা যে Fe2+ এটা আসলে অবস্থান্তর মৌল কিনা, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে Fe2+ বা প্লাস এটা আদৌ অবস্থান্তর মৌল কিনা, এটা আমাকে ঝটপট কমেন্ট বক্সে জানাবা। চলো আমরা এটা সামনে দিয়েছি। এবার আমাদের মনে একটা কিন্তু প্রশ্ন থাকে, আপনি তো শুধুমাত্র অবস্থান্তর মৌল কোনগুলো সেটা উদাহরণ দিচ্ছেন। আচ্ছা, অবস্থান্তর মৌল ছাড়া একটা উদাহরণ দেন তো। হ্যাঁ চলো, দেখো অবস্থান্তর মৌল কখনোই হবে না, এটা নোট লিখে নাও, নোট। অবস্থান্তর মৌল না হওয়ার শর্ত, যেখানে লিখে যে অবস্থান্তর মৌল না হবার শর্ত। না হওয়ার শর্তটা কি, যদি ডিতে 0টা ইলেকট্রন থাকে বা ডিতে 10টা ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌল জীবনে অবস্থান্তর হবে না। আমি एग्जांपल দিব, কোনো সমস্যা নাই। বাট নোট দিয়ে লিখে নাও, যে কে বলছে, হাসিব ভাই বলছে যে অবস্থান্তর মৌল না হওয়ার শর্তটা কি, যে ডিতে যদি, অর্থাৎ ডিতে যদি 0 ইলেকট্রন থাকে বা ডিতে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা কখনোই অবস্থান্তর মৌল হবে না। ভাই एग्जांपल দেন, তাহলে বুঝতেছি না, দিব রুখো যারা সাবুল কর। এখন কথা একটা एग्जांपल দেওয়া যাক, চলো, যে স্ক্যান্ডিনিয়াম কত বলতো দেখি, 21 আমরা তো জানি। এখন স্ক্যান্ডিনিয়াম যে 21 ইলেকট্রন আসলে কি দাঁড়ায়, যে 1s2 2s2 2p6 3s2 3p6 30 and 4s। আচ্ছা বলো তো দেখি, যে এই পর্যন্ত কিন্তু অলরেডি 18টা ইলেকট্রন চলে গেছে, তারপর দুইটা আছে এখানে চলে গেছে, আর একটা বাদ আছে এখানে চলে গেল। আমি আশা করছি তোমরা নরমাল ইলেকট্রন বিন্যাসটা জানো, না জানলেও প্যারা নেই, আমাদের গুণগত রাসায়নিক ক্লাস আপলোড দিয়েছি, কাইন্ডলি দেখবা। হ্যাঁ, বা কোনো টপিকের সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, তোমাদের হাতে তো আছে, প্যারা নেই। সো এটা হলো স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রন বিন্যাস। তো এটা আদৌ অবস্থান্তর মৌল হবে কিনা তো আমি জানি না, তাই না? আমি কি করব, তাহলে এই সূত্র মানে এই জিনিসটা চেক করব, সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাসে ডিতে 1 থেকে 9 যে কোনো একটা ইলেকট্রন থাকে কিনা। তো এই যে সুস্থিতিশীল আয়নটা সেটা হলো কত, স্ক্যান্ডিনিয়াম 3+। 3+ মানে কি ভাই, 3+ মানে সে 3টা ইলেকট্রন ছাড়ছে, কোথা থেকে ইলেকট্রন ছাড়বে, সর্বশেষ শক্তি স্তর থেকে ছাড়বে। শক্তি স্তর যে পড়ে আছে যাবে, তারপরে একটা যাবে, দুটো যাবে, বলতো এই
কি লেখা আছে আর্গন 18 এটা বুঝছো তোমরা যে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত আসলে আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো এটা নিষ্ক্রিয় গ্যাসে লেখা যায় বুঝছো ধীরে ধীরে জানতে পারবা সমস্যা নেই তাহলে যখন এটা হয়ে গেল তখন তারা দাঁড়ায় 30 বা 4s0 4s লিখলাম নিষ্ক্রিয় গ্যাসে লেখা যায় বুঝছো ধীরে ধীরে জানতে পারবা সমস্যা নেই তাহলে যখন এটা হয়ে গেল তখন তারা দাঁড়ায় 3d0 বা 4s0 4s লিখলাম না আমার দরকার নেই দেখো স্ক্যান্ডিনিয়াম একটা ডি ব্লক মূল কেন কারণ তার সর্বশেষ ইলেকট্রনটা দ্বিতীয় প্রবেশ করছিল কোনো সমস্যা নাই আর ব্লক ছিল ডি কিন্তু সেটা আদৌ অবস্থান্তর মৌল নয় কেন তার কারণ যখন তার সুস্থিতিশীল আয়ন দিচ্ছে সুস্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাসে ডিতে কিন্তু 0টা ইলেকট্রন আছে আমি কি বলছি হাসিব ভাই কি বলছে যে যদি ডিতে 0 ইলেকট্রন থাকে বা ডিতে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে সেটা কখনোই অবস্থান্তর মৌল হবে না এরা সুস্থিতিশীল আয়ন দিয়েছে ডি ব্লক মৌল হইছে কিন্তু তাদের 0টা ইলেকট্রন আছে তার মানে আমি বলতে পারি এই স্ক্যান্ডিনিয়ামটা কখনোই অবস্থান্তর মৌল নয় অবস্থান্তর মৌল নয় সো আমি তাহলে এই কথাটা বলতে পারি না যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয় বুঝছ না তার কারণ দেখো এটা ডি ব্লক মৌল এটা অবস্থান্তর নয় বাট আমরা বলতে পারি যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল এটা আমরা বলতে পারি ঠিক আছে এই কথার অর্থটা কিন্তু এরকম যেটা অনেকে আমরা বুঝি না মিসইউজ করি তো আরেকটা উদাহরণ দেওয়া যাক চলো কোনটা দেওয়া যায় জিঙ্কটা দিই তো তোমার কাছে জিঙ্ক আছে জিঙ্ক কত 30 ইলেকট্রন বিন্যাস করো যে 1s2 2s2 2p6 3s2 বাহ ঠিক লিখছে 3p6 30 and 4s2 30 10 এটা কিন্তু হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আচ্ছা দেখো জিঙ্কের কিন্তু প্রথম 4s ইলেকট্রন বিন্যাসের বাকি যে ইলেকট্রনগুলো ছিল সর্বশেষ ইলেকট্রন দিতে প্রবেশ করছে কোনো সমস্যা নাই তার মানে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা দিতে প্রবেশ করছে তার মানে জিঙ্ক ডি ব্লক মৌল আর ব্লক কি ব্লক ডি কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বাট এটা আদৌ অবস্থান্তর মৌল হবে কিনা আমি কোথায় বুঝতে পারবো বা কখন বুঝতে পারবো যখন তাদের সুস্থিতিশীল আয়নটা চেক করব তো চলো এই সুস্থিতিশীল আয়ন কোনটা জিঙ্ক 2+ সো জিঙ্ক 2+ যখন আমি দিলাম জিঙ্ক 2+ দিলে কি হবে দেখো এই পর্যন্ত ঠিক থাকলো 2+ মানে কি 4s থেকে 2 ইলেকট্রন চলে গেছে 4s থেকে 2 ইলেকট্রন চলে গেলে এই পর্যন্ত আর্গন থাকলো তারপর কি আছে 3d 10 এই যে ভদ্রলোকেরা দেখো 3d 10 হইছে এখন জিঙ্ক ডি ব্লক মৌল সমস্যা নাই সুস্থিতিশীল আছে কিন্তু দিতে পারতে 10টা ইলেকট্রন আমরা কি বলছি দিতে যদি 10টা থাকে জীবন সেটা অবস্থান্তর মৌল হয় না সহজ না কঠিন বলো তো অবশ্যই কিন্তু সহজ তার মানে জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না জিঙ্ক একটা ডি ব্লক মৌল তাহলে আমি এই কথার অর্থ আবার বলতে সেটা বলতে পারি যে সকল অবস্থান্তর মৌলই কিন্তু ডি ব্লক মৌল সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় তার কারণ দেখো এই দুইটাই কিন্তু ডি ব্লক মৌল ছিল বাট অবস্থান্তর নয় এখন তোমাদের মনে একটা কিন্তু আচ্ছা ভাইয়া তাহলে কি শুধুমাত্র জিঙ্ক স্ক্যান্ডিনিয়াম এগুলো কি অবস্থান্তর মৌল না অনেক ব্যাপার তোমাদের সিলেবাসের মানে সবসময় অ্যাডমিশনের ক্ষেত্রে বলো বা এর ক্ষেত্রে বলো যেগুলো আসে আর সেগুলো লিখে নিই কি আছে স্ক্যান্ডিনিয়াম আছে বুঝছো তারপরে তারপরে তোমাদের হইতে পারে ক্যাডমিয়াম আসতে পারে বা তোমাদের কোনো মার্কারি আসতে পারে এই চারটা একটু জানবা যে এই চারটা কি ভদ্রলোক কিন্তু কি নয় এটা কিন্তু ডি ব্লক মৌল বাট অবস্থান্তর নহে বুঝতে পেরেছি আচ্ছা চলো তো এটা আমরা আশা করি বুঝতে পারলাম যে অবস্থান্তর মৌলগুলোকে কিভাবে চিনবা আর অবস্থান্তর মৌল যেগুলো হবে না তাদেরকে কিভাবে চিনবা এবার তোমাদের মনে একটা প্রশ্ন স্বাভাবিক আচ্ছা ভাইয়া বলেন তো এই যে অবস্থান্তর মৌলগুলো আছে এদেরকে কি আমরা বলছি কি এমন কারণ তো এই কারণটা আমরা দেখার চেষ্টা করবো তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের যদি এমনিতে কোনো সমস্যা হয় বুঝতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো আমরা এই প্রশ্নের উত্তরটা একটু বোঝার চেষ্টা করি এবার চলো আমরা ওই টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করি যে এই যে অবস্থান্তর মৌলগুলো আছে না এদেরকে আমরা কেন অবস্থান্তর মৌল বলে থাকি কি এমন কারণ হ্যাঁ এই কারণটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা চলো তো একটু আগে কিন্তু আমরা বলছি যে অবস্থান্তর মৌল হইতে গেলে তাদের কি ধরনের শর্ত মেইনটেইন করতে হয় যে তাদের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে দিতে 1 থেকে 9 যে কোনো একটা ইলেকট্রন থাকা লাগে আর কখনো অবস্থান্তর মৌল হয় না যদি দিতে 0টা ইলেকট্রন থাকে বা যদি দিতে 10টা ইলেকট্রন থাকে এই অবস্থায় অবস্থান্তর মৌল হয় না এখন কথা হলো কি একটু লক্ষ্য করো যারা অবস্থান্তর মৌল হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসে কিন্তু সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে কিন্তু দিতে 1 থেকে 9টা ইলেকট্রন আছে অর্থাৎ ভালো করে যদি একটু বোঝার চেষ্টা করি এখানে কিন্তু ওই ডি অরবিটাল একটু ফাঁকা থাকতেছে বা একটু খালি থাকতেছে ডি অরবিটাল কি থাকতেছে ডি অরবিটাল কিন্তু খালি থাকে বা ফাঁকা থাকে এখন কথা হলো কি কেন তার কারণ হলো কি যদি সেটা অবস্থান্তর মৌল হইতে চায় তো সেই ক্ষেত্রে তাদের যে ইলেকট্রনগুলো আছে না তাদের ইলেকট্রনের অবস্থান বা এই অবস্থান যেগুলো আছে একটু পরিবর্তন ঘটে কি ঘটে ইলেকট্রনের অবস্থানের পরিবর্তন ঘটে যদি ইলেকট্রন অবস্থানের পরিবর্তন ঘটাইতে পারে তখন আমরা তাদেরকে কি বলতেছি অবস্থান্তর মৌল ভাই এটা কেমন সম্ভব হয় তো চলো সেটা একটু দেখাই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেন চলো এই যে বলছিলাম না আয়রন কত 26 সে যদি হয় যে 1s2 2s2 2p6 3s2 3p6 30 and 4s ঠিক আছে 30 তে ছোট চলে গেছে এখন কথা হলো কি এটা আদৌ অবস্থান্তর মৌল হবে কি না এটা আমি জানি না এটা আমি জানি না আমি কি করব তাদের সুস্থিতিশীল আয়ন চেক করব সুস্থিতিশীল আয়ন কোনটা হবে দেখো দুইটা আছে তারপর একটা দেখো 2+ দেখো 2+ অবস্থা কি হবে এই পর্যন্ত আমাদের আর্গন তারপর আছে 3d তারপর আছে হলো 2+ মানে কি দুইটা ইলেকট্রন চলে গেছে কথা থেকে সর্বশেষ কক্ষপথ অর্থাৎ 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে দিতে পারতে আছে 6টা আছে কোনো প্যারা নেই আলহামদুলিল্লাহ এখন কথা হলো কি একটা জিনিস লক্ষ্য করে দেখবা আমরা কিন্তু জানি না যে ডিতে আমাদের অরবিটাল সংখ্যা কয়টি ডিতে আমাদের অরবিটাল সংখ্যা কিন্তু 5টি মনে আছে এগুলো কোয়ান্টাম সংখ্যাতে করানো হয়েছে 1 2 3 4 5 1 2 3 4 5 হ্যাঁ নাম কি dx y y z z x x স্কয়ার y স্কয়ার dz স্কয়ার হ্যাঁ ওগুলো আশা করছি তোমরা জানো তো আমি যদি এখানে ভোল্টেমিটার অ্যাপ্লাই করি দেখো এই যে প্রত্যেকটা অরবিটাল আছে না প্রত্যেকটা অরবিটালের মানে শক্তি কিন্তু সমান তো এই যে স্বাভাবিক অবস্থাটা এটাকে বলা হচ্ছে কি জানো এটা কিন্তু বলা হয় ডিজেনারেট অবস্থা ডিজেনারেট অবস্থা ডিজেনারেট অবস্থা এখানে 6টা ইলেকট্রন আছে ভোল্টেমিটার অ্যাপ্লাই করে দাও 1 2 3 4 5 and 6 যখন এই দেখো ডিজেনারেট অবস্থা আছে ভালো কথা যখন এই যে অবস্থান্তর মৌলগুলো আছে তখন এই শক্তির পার্থক্যে এখান থেকে আটটা অবস্থা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা কি বলা হয় নন ডিজেনারেট অবস্থা এটা আবার দেখতে কেমন খায় না মাথায় দেয় খায়ও না মাথায় দেয় এটা কি করে দেখো এটা হলো এখানে শক্তির পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে এখানে যেটা হয় সৃষ্টি হয় এবং উপরে দুটো অরবিটাল সৃষ্টি করে এই যে নিচে যে তিনটা অরবিটাল সৃষ্টি করলো এদের শক্তি থাকে একটু কম আর উপরে যে দুটো অরবিটাল সৃষ্টি করে এদের শক্তিটা একটু বেশি তার মানে নিম্ন শক্তি এটা উচ্চ শক্তি এই যে অবস্থাটা সৃষ্টি করলো এই অবস্থাটাকে বলা হচ্ছে তোমার নন ডিজেনারেট অবস্থা নন ডিজেনারেট অবস্থা
কি নন ডিজায়ার্ড অবস্থা, ঠিক আছে। তো এখন কথা হলো যে এই নন ডিজায়ার্ড অবস্থাতে আমি কি করব, ভালো করে লক্ষ্য করো। আমরা কি বলছি, যদি সেটা অবস্থান্তর মৌল হয় তাহলে ইলেকট্রন, যে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন অবস্থা কিন্তু পরিবর্তন ঘটে, ইলেকট্রন অবস্থা পরিবর্তন ঘটে। এখন দেখ ভালো করে লক্ষ্য করো, এখানে ইলেকট্রনগুলো কি অবস্থা আছে দেখ। এখন যদি এখানে তুমি ইলেকট্রন প্রবেশ করো, এখন যেহেতু নিম্ন শক্তি অরবিটাল এখানে পাঠালে যাবে প্রথম, এখানে একটা গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল, আগে উচ্চ শক্তি স্তরে যাবে না, কারণ হুম বলে যায়নি। তারপরে কয়টা বার আছে দেখো তো, 6টার ভিতরে 3টা গেছে, আবার এখানে একটা গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল। ভাইরে একটু লক্ষ্য করো তো, এইখানে যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া হয়েছে হুন্ডের নীতি অ্যাপ্লাই করার পর, এখানে দেখো তো একটা মাত্র জোড়া ইলেকট্রন আছে, মানে দেখো এখানে কয়টা জোড়া হলো, 3টা না। তো দেখো তো আমি কি বলছি, অবস্থান্তর মৌল যদি হয় তাহলে তাদের কি ঘটে, তাদের ইলেকট্রনের অবস্থার পরিবর্তন ঘটে, হ্যাঁ অবস্থার পরিবর্তন ঘটে বা পরিবর্তন করতে পারে, হ্যাঁ ভালো করে লক্ষ্য করো, তাদের ইলেকট্রনের অবস্থা পরিবর্তন করতে পারে, ছিল একরকম হয়ে গেছে আরেক রকম, এই যে পরিবর্তন ঘটে না, এই কারণে কিন্তু আমরা বলি যে অবস্থান্তর মৌল এরা। ওকে বুঝতে পারছেন, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই যে কেন তারা ডিজাইনার থেকে নন ডিজাইনার অবস্থা প্রাপ্ত হয়, এটা এক্স্যাক্টলি যখন এর বৈশিষ্ট্যগুলো বলবো তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো এখন আসলে যে আচ্ছা ভাই বুঝলাম, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এখন এই অবস্থান্তর মৌল যারা আছে এদের আসলে বৈশিষ্ট্য কি, এর লক্ষ্য করো। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পাঁচটা ধরে নাও। একটি কি, তারা পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, তারপর তোমার জটিল যৌগ গঠন করে, প্রভাব হিসেবে কাজ করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে। এই যে পাঁচটা বৈশিষ্ট্য আছে, তো এই পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটা একটা করে একদম ইন ডিপলি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের সুযোগ করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।